এমনি আবু বকর হয় নাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে হিজরত করেছেন। হিজরতের এক রাতের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, কুল কায়নাতের সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাতের আমলের ওজন অনেক বেশি হবে। ডাক দিয়া কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমি আপনার পাহারাদার, আমি আপনার পাহারাদার। নবী গো, জীবন যৌবন সব দিয়া দিব, কিন্তু আপনার কষ্ট হইতে দিতাম না। নবী কইছে, আবু বকর, একদিন রাতে তোমার বাড়িতে আমি যাবো, তোমার লয়ে আমি হিজরত করব, মক্কা ছেড়ে মদিনায় যাবো। ঘুম চোখে লাগাইবা না, আমার যেন কষ্ট না হয়। আমার মুরব্বী বাবার অনেকেই ঘটনাটা জানেন, একটু নতুন করে বলবো। আবু বকর ডাক দিয়া কয়, ওই দিন চোখ দুইটাকে বলেছিলাম, আমার চোখ সাবধান। নবীজি আসার আগ পর্যন্ত কোনদিন চোখের ভিতরে আর ঘুম লাগাইও না। আশেক কারে কয় ঘুমায় না, কোন দিন যাইব, কোন মাসে যাইব, কোন তারিখে যাইব, কোন তারিখ নাই, শিডিউল নাই। শুধু বলছেন, আবু বকর, আমি হিজরত করব, তুমি আমার হিজরতের সাথী হইবা। রাতের আধারে আবু বকরের ঘরের দরওয়াজায় গিয়ে একটা নক দিছে, দরওয়াজা খোলো আবু বকর, দরওয়াজা খোলো। আবু বকর পিঠটা দরওয়াজার ভিতরে লাগাইয়া দাঁড়ানো ছিল, সাথে সাথে দরওয়াজাটা নবীর জন্য ওপেন করে দিল। নবী ডাক দিয়া কয়, তোমার চোখের দিকে তাকাইয়া বুঝা যায় গো ঘুমাও নাই। আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আপনি বাহিরে থাকবেন, আমি ঘুমাবো, এটা আশেকের রাসূলের কাম হইতে পারে। ওগো নবী আমার, আমি ঘুমাই নাই। শুধু তাই নয়, আমার ছোট মেয়ে আসমা বিনতে আবু বকর, আমার মেয়েটাকে বলছিলাম, মা গো, কোন দিন জানি আমার এতিম নবী আমার ঘরের দরওয়াজায় আইসা তুমি খাবার দাবার নবীর জন্য বানাইবা। ও পয়গম্বর, আমার মেয়েটা প্রতিদিন সকালবেলা আপনার জন্য রুটি বানায়, নাস্তা বানায় আমারে বারবার জিগায়, বাবা গো, কই মুহাম্মদ তো আইলো, কই গো বাবা, আবার নবী মুহাম্মদ তো আইলো না। আমার মেয়েও ঘুমায় নাই। শুধু তাই নয়, ওই যে দেখেন বাহিরে আমার একটা গাধা দেখা যায়, আমি গাধার কানে কানে বলছিলাম, তুমিও ঘুমায়ও না, নবী যদি আয়ে তোমার উপরে বৈশা নবীরে লইয়া অন্যত্র চইলা যামুগা। ওগো নবীজি পশু পাখি আপনারে চিনে, আপনারে বড় মহব্বত করে। আমি কতবার তাকায়া তাকায়া দেখলাম, যেদিন বললাম সেদিন থেকে আপনার মহব্বতে আমার গাধাটা পর্যন্ত জমিনে পিঠ লাগাই নাই। মহব্বত কারে কয়? নবীরে লইয়া আবু বকর চলল গুহার দিকে। একটা গুহার কাছে যাওয়ার পর সারা রাত্র হাঁটাহাঁটি করলো, শরীরটা বড় দুর্বল হয়ে গেল। মক্কার মানুষগুলো নবীরে শান্তি দেয় নাই, ভালোবাসা দেয় না। আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, রাতে কষ্ট করি করে আপনি একা একা হাসছেন, আপনার মনে হয় কষ্ট হইছে। একটা কাজ করেননি, আপনি কষ্ট কইরা আমার পিঠের উপর যদি বসতেন, আমি কাঁধে চইরা আপনারে লইয়া যাইতাম। সুবহানাল্লাহ। এমনি আবু বকর সিদ্দিক হয় না, ঠিক কি? ও নবী আমার, আপনি আমার কাঁধে উঠা বসেন। নবী ডাক দিয়া কয়, না, আমার শরীরে শক্তির অভাব নাই, তুমি তোমার মতন হাঁটতে থাকো। আবু বকর সামনে হাঁটে, নবীজি পিছনে পিছনে হাঁটে। আবু বকর ফিরা তাকায় দেখে নবীজি এত সুন্দর, নবীজির পাগুলো কেমন জানি রক্তের মতন লাল হয়ে গেল। নবীর বড় কষ্ট। আবু বকর নবীর একটা টান দিয়া দিতে ঘাড়ের উপরে বসাই, ওগো সরকারে দোয়ারে নবী, আপনার কষ্ট হবে, এটা আমার সহ্য হবে না গো। নবী আবু বকরের কাঁধের উপর চড়ার পর আবু বকর নবীজিরে লইয়া যাইতে যাইতে সামনে হেরা গুহার প্রান্তরে যায়। এমন একটা গুহা ছিল, আপনারা জানেন, কবুতরের বাসা বাইন্দা নবীকে পাহারা দিছিল। সুবহানাল্লাহ। আমার ভাইয়া বাবারা কি মোহাব্বত করে, মোহাব্বতের নমুনা দেখে
গুহার পাশে নবীজিরে নামাইল। নবী গো, আপনার আগে গুহার ভিতরে যাইতে দিতাম না কেন? মানুষ থাকে না, পশু পাখি থাকে না, এটার অবস্থা খারাপ হইতে পারে। আগে আমি যাই, সাপ বিচ্ছু যদি থাকে আগে আমারে কামড় দিব, আপনার যাতে কোনো কষ্ট না হয়। এরে ভাইয়ারা আমার, আবু বকর ভিতরে ঢুকার পর এইটা পরিষ্কার করলো, ঝাড়ু দিল, সুন্দর পরিবেশ করার পর নবীজিরে আলগাইয়া দুই হাতের উপরে লইয়া বুকের সাথে সিনাটা লাগাইয়া, আল্লাহু আকবার, সিনাটা লাগাইয়া কয় নবী গো আসি বাড়িটা থাকার উপযোগী হইল। আবু বকর কয় সব গর্তগুলো আমি বন্ধ করলাম, আমার মাথার পাগড়ি সিরা টুকরা টুকরা কইরা গর্তগুলো বন্ধ করলাম। একটা গর্ত ছিল বন্ধ করতাম পারি নাই, কাপড় নাই, সব শেষ হয়ে গেল না। ওই গর্তের ভিতরে কি করা যায়? নবী গো সারা রাত্র হাসছে, নবীর বড় কষ্ট হইছে। নবীজি আবু বকরের পাওটা লম্বা কইরা বিছায়া ওই ছিদ্রের ভিতরে তার বৃদ্ধ আঙ্গুল ঢুকায়া রাখলো। নবীজির ঘুমানোর জন্য আবু বকরের রাত নবীর জন্য বালিশ বানাই দিছে। সুবহানাল্লাহ। নবী দিনে বড় কষ্ট করেছেন, রাতে কষ্ট করেছেন, আরামে ঘুমাইল। আবু বকর নবীর চেহারাটা দিক তাকাইল, চিন্তা করে জীবনে কত শুধু পূর্ণিমার চাঁদ আল্লাহ আমারে দেখাইল গো। তাকায়া দেখবেন চাঁদের মধ্যেও একটা কালো দাগ আছে, স্পট আছে। আমার নবীর চেহারার ভিতরে কোনো স্পট নাই। নবীর চেহারার দিক তাকায়, কিছুক্ষণ পরে টের পায় তার পায়ের ভিতরে কি যেন আঘাত করে, দংশন করে, কিন্তু পাওটা লড়ায় না। পাওটা লড়াইলে নবীজির কাঁচা গন্ধা বাইয়া যায়। সাপে আঘাত করে, দংশন করে, কিন্তু পাও লড়ায় না। আসে কারে কয়, আসে কারে কয়, নবীজির খুব ভেঙে যাবে, এই জন্য পাও লড়ায় না। সহ্য করতে না পাইরা কান্না আরম্ভ করলো, হুফায়া হুফায়া কান্দে, শরীর লড়ায় না। এক ফোঁটা টান চোখের পানি যাইয়া নবীজির গালের ওপর যখন টপ করে পড়ল, নবী ডাক দিয়া কয় আবু বকর চেহারাটা এত মলিন কেন গো, আমারে তাড়াতাড়ি কর। আবু বকর ডাক দিয়া কয় নবী গো, এই গর্তের ভিতরে অনেক ছিদ্র ছিল, সব বন্ধ করেছিলাম, একটা ছিদ্র বন্ধ করতাম পারি নাই। মনে হয় বিষাক্ত সাপ আমার পায়ের ভিতরে দংশন করলো, তুমি কইলা না কেন? নবী গো আমি যদি কই আপনার আরামের ঘুমটা নষ্ট হয়ে যাইব, আমি আবু বকরের জীবন আপনার জন্য কুরবানি করে দিব, আপনারে কষ্ট দিতাম পারতাম না। আমার সাথে চারিওয়ালা মুরব্বি বাবারা, ও কলিদার যুবক, নবী ডাক দিয়া কয় দাও তোমার পাও আমার সামনে দাও। নবীজির মুখ থেকে লালা মুবারক হইয়া শাহাদাত আঙ্গুল দিয়া কত স্থানে লাগায় দিল। আবু বকর কয় লাগানোর সাথে সাথে সব ব্যথা বেদনা দূর হয়ে গেল। আরো জোরে গন। নবীজি ডাক দিয়া কয় কে এত বড় সাহস, আমার আবু বকর রে কেন আঘাত করলা? সুবহানাল্লাহ গন। আমার কখন কয় যখন দিনের চাইতে কেউ বেশি আপন হয়, ঠিক কি না? নিজের মারে কয় যে আমার মা, এটা আমার মা। সন্তান যদি কালাও হয়, লুলাও হয়, অন্ধ হয়, মূর্খ হয়, মা ডাক দিয়া কই যে আমার সন্তান আরেক সন্তান রে কয় না, ঠিক কি না? কেন কয় না? এটার প্রতি দরদ নাই। কেন কয়? এটা আমার পেটে ধারণ করছি, এটা মূর্খ হোক, কালো হোক, লেংরা হোক, লুলা হোক, এটা আমার সন্তান, ঠিক কি না? নবী ডাক দিয়া কয় কে এত বড় সাহস আমার আবু বকরকে আঘাত করলাম? একটা সাপ ভিতর থেকে নবীর সাহাবারে আক্রমণ করার পরে আল্লাহর কাছে আবেদন করে, মালিক বলার ভাষা নাই, নবীরে কইতাম আমার জবান একটু আপনি কইলা দিবেননি। জোরে কোন জবান খুলে দেওয়ার মালিক কে? আরো জোরে কোন? সাপের জবান আল্লাহ খুলে দেওয়ার পর সাপ ডাক দিয়া কয় মুহাম্মদ আরবি গো,
একটা দুইটা বছর নয়, আজ থেকে 500 বছর আগে আমি দেখিয়া যাইতেছিলাম, আমি শুনছিলাম কোন একদিন আপনি গুহায় আগমন করবেন। ওগো পয়গম্বর, খানা দানা নাই, আপনার চেহারাটা দেখার জন্য 500 বছর এই গুহার ভিতরে আমি কাটাইলাম। কিন্তু আপনার আবু বকর যে আপনার জন্য এত পাগল, এত পাগল, আমি অনেকগুলো ছিদ্র করেছিলাম, সব ছিদ্র বন্ধ করলো, একটা ছিদ্র খালি ছিল, এটার ভিতরেও তার পাও দিয়া বন্ধ করলো, পাও তো সরায় না, আমি আপনার নুরানি চেহারাটাও দেখতাম পারি না, বাধ্য হইয়া তার পায়ের ভিতরে আমি দংশন করলাম। ও পয়গম্বর, আপনার আবু বকর রে কোন আমারে মাফ কইরা দিত, আপনার আবু বকর রে কোন আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দিত। ওগো পয়গম্বর, আমি বহু মানুষের কাছে আপনার গুণ কীর্তন শুনলাম, ওগো নবীজি একটা বেতন আপনার কাছে আমি করতাম চাই, এই মুহূর্তে আপনার ধর্মের কালিমায় আমারে পড়ায় দেন। সুবহানাল্লাহ। এটা হইল সিরাতুল নবী, নবীদের আদর্শ, নবীদের সাহাবাদের আদর্শ। ভাইয়েরা আমার, এই জন্য আমরা দুনিয়াতে যতদিন থাকবো নবীজির সিরাত মানব ইনশাআল্লাহ। মানুষের হক নষ্ট করব না, পাড়া প্রতিবেশীর কষ্ট দিব না, মানুষের কষ্ট দিব না, মানুষের উপর জুলুম করব না। যেমনি ভাবে নবীজি চলেছেন তেমনি ভাবে আমাদেরও চলার দরকার আছে না নাই?